আসসালামু আলাইকুম। আজকে আমি পেমেন্ট রিকনসিলিয়েশন সম্বন্ধে একটা ধারণা দিব। সো ফার্স্ট অফ অল আমি এখানে পেমেন্ট এন্ট্রি সার্চ করি। আমি অ্যাড পেমেন্ট এন্ট্রি সিলেক্ট করলাম। দেন আমার এখানে কোম্পানি পার্টি টাইপ আমি এখানে ধরলাম জোবাইর। অ্যান্ড এখানে যে অ্যাকাউন্ট পেড টু দিব হচ্ছে ক্যাশ। অ্যান্ড টোটাল অ্যামাউন্ট আমি রিসিভ করলাম 20,000 টাকা। সো এটা আমি সেভ দিব অ্যান্ড সাবমিট দিব। সাবমিট দেওয়ার পরে আমি একটা সেলস ইনভয়েস করব। সেলস ইনভয়েস। সো আমি এই কাস্টমার কাছে একটা প্রোডাক্ট বিক্রি করব। জোবাইয়ের নামে যে কাস্টমার। সো আমি প্রোডাক্ট সেল করি, ফর এক্সাম্পল মাদারবোর্ড। ধরে নিলাম 5 পিসেস আমি মাদারবোর্ড আমি সেল করতেছি ওনার কাছে। অ্যান্ড এটা আমি অ্যাডভান্স পেমেন্ট অপশনে গিয়ে যদি গেট অ্যাডভান্স রিসিপ্ট যদি আমি সিলেক্ট করি, সো আমি এই কাস্টমারের আমি অ্যাডভান্স পেমেন্ট আমি রিসিভ করলাম। সো আমি এটা সেভ দিব। সেভ দেওয়ার পরে আমার পুরো স্ট্যাটাসটা হচ্ছে ড্রাফট অবস্থায় আছে। সো আমি এই কাস্টমারের একটু হিস্টোরি আমি দেখে আসতে চাই। সো আমি এই কাস্টমারের হিস্টোরি আমি দেখি। হিস্টোরি বলতে হচ্ছে আমি একটু আগে যেই রিসিভেবল লেজার বা অ্যাকাউন্টিং লেজার আমি দেখে আসবো আর কি। তো এখানে অ্যাকাউন্টিং লেজারে আমি দেখতে পাচ্ছি যে 20,000 টাকার ক্রেডিট আছে ডেটর্স। সো আমি আবার সেলস ইনভয়েসে যাই। সেলস ইনভয়েস লিস্ট। সো সেলস ইনভয়েস লিস্টে আসার পরে আমি এখানে আবার আম, দেখার পরে আমি এটা সাবমিট দিব। সাবমিট দেওয়ার পরে আমার এখানে স্ট্যাটাসটা পেড শো করতেছে। সো আমি অ্যাকাউন্টিং লেজারে গিয়ে আমি দেখতে চাই আমার ডেটর্স 12,500 অ্যান্ড সেলস 12,500। আমি ভাউচার নাম্বারটা আমি রিমুভ করে দিই। রিমুভ করে আজকে ডেট রেঞ্জ দিয়ে আমি একটু রিফ্রেশ দেই। সো আমার এখানে ডেটর্স ক্রেডিট অ্যান্ড ক্যাশ ডেবিট হয়েছে, প্লাস আবার ডেটর্স ডেবিট আর সেলস ক্রেডিট হয়েছে। সো আমি সেলস ইনভয়েস আমি আরো কয়েকটা করি। দেন আমি জাস্ট অ্যাডভান্স যেই পেমেন্টটা, ওই পেমেন্টটা আমি সেলস ইনভয়েসের মধ্যেই দেখিয়ে দিয়েছি। সো আমি কাস্টমার কাছ থেকে তো অ্যাডভান্স আমি কিছু টাকা নিয়ে রেখেছি। সো ওই টাকাগুলাই আমি অ্যালোকেট করবো আর কি। সো আমার আনপেইড আছে স্ট্যাটাস। আর দুইটাই স্ট্যাটাসই আনপেইড আছে, আর একটা হচ্ছে পেইড শো করতেছে। সো আমি যেটা করব, পেমেন্ট রিকনসোলিউশন আমাদের যে ফিচারটা আছে, পেমেন্ট রিকনসোলিউশনে আমি যাব। সো এখানে আমার পার্টি টাইপ আমি সিলেক্ট করব কাস্টমার, অ্যান্ড পার্টি সিলেক্ট করব জুবাইর। দেন আমার এখানে গেট আন রিকনসোল এন্ট্রিস এই বাটনে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমার এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা সেলস ইনভয়েস নাম্বার শো করতেছে। আর রেফারেন্স বা পেমেন্টস এর এগেইনস্টে আমরা যে অ্যাডভান্স পেমেন্টটা রিসিভ করেছিলাম সেইটা, আর সেটার অ্যামাউন্ট, সেটা পোস্টিং ডেট শো করতেছে। সো আমরা যেটা যেটা রিকনসিলিয়েশন করতে চাইবো, সো সেইগুলো আমরা সিলেক্ট করব। জাস্ট সিলেক্ট করার পরে আমরা এখানে অ্যালোকেট বাটন আছে, অ্যালোকেট করব। এন্ড আমার আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যালোকেট ইনভয়েস নাম্বার অ্যান্ড রেফারেন্স এর সাথে যে অ্যালোকেশন আছে সেটা শো করতেছে। অ্যান্ড রিকনসাইল বাটনে যদি ক্লিক করি, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাকসেসফুলি রিকনসাইলড পপ আপ শো করতেছে। তো এটাই ছিল হচ্ছে পেমেন্ট রিকনসিলিয়েশন। আমি আরেকবার একটু সেলস ইনভয়েসে যাই।
সো আমার সেলস ইনভয়েসের যে স্ট্যাটাস গুলো ছিল সেগুলো পেজ দেখাচ্ছে এখন। সো আমরা অ্যাকাউন্টিং লেজারে যাই। অ্যাকাউন্টিং লেজারে আসলে আমরা আমাদের লেজার গুলো আমরা দেখতে পাবো। ওকে। সো এই ছিল আজকে আমাদের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।